everyone, welcome back to my channel myself Kasturi and welcome back to another video. তো আজকে আমি তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়ালের ভিডিও শেয়ার করছি। দুর্গাপুজোর হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি আছে। তো দুর্গাপুজোতে কীরকম লুক ক্রিয়েট করবে তোমরা এবং কীরকমভাবে সাজবে এবং কত কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো তাহলে বেশি দেরি না করে লেটস গেট স্টার্টেড। মেকআপের শুরুতে ফার্স্টেই আমাদের ফেসটা ক্লিন করে নিতে হয়, তাই ফেস ক্লিন করবার জন্য আমি এখানে মামা আর্থের ওয়েট ওয়াইপস ইউজ করছি, যেটা ভীষণ ভালো। আর সেটা দিয়ে আমি ভালো মতো করে আমার ফেসটা ক্লিন করে নিচ্ছি। ফেসটা ভালো মতো করে ক্লিন করে নেওয়ার পর আমি এখানে পন্ডস লাইট জেল ময়শ্চারাইজার ইউজ করছি। ময়শ্চারাইজার ইউজ করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যাতে আমাদের ফেসটা ভীষণভাবে হাইড্রেটেড থাকে। এরপর আমি ব্লু হেভেনের প্রাইমার ইউজ করছি। এই প্রাইমারটা কিন্তু সিলিকন বেস প্রাইমার। ফেসের যেই পার্টগুলোতে আমার ওপেন পোর্স এরিয়া আছে সেই জায়গাগুলোতে আমি ইউজ করছি, যাতে সেটা মিনিমাইজ হয়ে যায়। দেন এটা ইউজ করে নেওয়ার পর আমি এখানে ব্লু হেভেনের লিপ বাম ইউজ করছি, যাতে আমার লিপটা ভীষণভাবে হাইড্রেটেড থাকে। এরপর আমি একটা লুমি ক্রিম ইউজ করছি। ল্যাকমি এই লুমি ক্রিমটা কিন্তু ইউজ করবার পর আলাদা রকমেরই ফেসে একটা গ্লো চলে আসে। তো আমি লুমি ক্রিমটা ভালো মতো করে ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, দেন 2-3 মিনিট মতো ওয়েট করেছি। এরপর আমি সুইস বিউটি একটা কনসিলার প্যালেট থেকে আমার আন্ডার আই এরিয়া কিংবা ডার্ক স্পট যাই রয়েছে সেগুলো সব কনসিল করে নিচ্ছি। এই কালার কারেকশন করলে পরে ফাউন্ডেশন বসালে মেকআপটা কিন্তু ভীষণই লাইট দেখতে লাগে এবং পুরো প্রমিনেন্ট দেখতে হয়। আরেকটা কথা বলি, আজকে কিন্তু আমি কোনো ব্রাশ ছাড়া মেকআপ করছি পুরোপুরি হাতের মাধ্যমে। আমি কেন জানি না মেকআপ ব্রাশ ইউজ করলে পরে একটু আনকমফোর্টেবল হই, কিন্তু হাত দিয়ে আমি মেকআপ করতে খুবই পছন্দ করি। নেক্সট স্টেপে আমি ফাউন্ডেশন হিসেবে মেবলিন ফিট মি ফাউন্ডেশন ইউজ করছি, যেটা শেড নাম্বার হলো 230। এই ফাউন্ডেশনটা কিন্তু আমার স্কিন টোনের সাথে একদম ম্যাচ করে। আর তোমরাও যখন ফাউন্ডেশন কিনবে অবশ্যই কিন্তু টেস্ট করে কিনো, কারণ কি সবাইকার স্কিন টোন কিন্তু সমান হয় না। আমার যেমন মিডিয়াম স্কিন টোন, আমি টেস্ট করে এটা আমার স্কিন টোনের সাথে ম্যাচ করেছে, তাই আমি এটাই ইউজ করি। ফিঙ্গার টিপের মাধ্যমে আমি ভালো মতো করে ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর সেটা আমি হাত দিয়ে ভালো মতো করে ব্লেন্ড করে নিচ্ছি। হালকা হাতে অনেকক্ষণ ধরে ফাউন্ডেশনটা তোমরা যদি হাত দিয়ে ব্লেন্ড করো তাহলে কিন্তু প্রপারলি ফেসে কিন্তু ফাউন্ডেশনটা বসবে। আগে থেকেই বলি, আমি কিন্তু কোনো মেকআপ কোর্স করিনি, তো আমার এখানে কোনো ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা আমাকে ক্ষমা করে দিও। আর যদি কোনো ভুল ত্রুটি থাকেও তোমরা কমেন্টসে অবশ্যই জানাতে পারো যে কোন জায়গাটা আমি ভুল করেছি। যাই হোক, বেশ অনেকক্ষণ ধরে আমি হাতের মাধ্যমে হালকা হালকাভাবে ব্লেন্ড করে করে পুরো মেকআপটা কিন্তু বসিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, একদমই বোঝা যাচ্ছে না এটা কিন্তু আমি হাতের সাহায্যে ব্লেন্ড করেছি। আমার যেহেতু কম্বিনেশন স্কিন, তাই আমার পাউডার ইউজ করতে লাগে না, এটা যেহেতু ম্যাট ফাউন্ডেশন ছিল। কিন্তু আমার আন্ডার আই এরিয়াতে একটুখানি অয়েলি হয়ে যায়, তাই সেইটুকু জায়গা আমি লুজ পাউডার দিয়ে সেট করছি। এই মেবলিনের ফিট মি ফাউন্ডেশনটা কিন্তু অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখানে লুজ পাউডারটাও কিন্তু হাত দিয়ে দেখতেই পাচ্ছ আমি অ্যাপ্লাই করেছি আন্ডার এই এরিয়াতে। চলো এবার আই মেকআপটা শুরু করা যাক। আমি এখানে মার্স কসমেটিক্সের 16 শেডের আইশ্যাডো প্যালেট ইউজ করেছি। এই আইশ্যাডো প্যালেটটা দুটো ভেরিয়েন্টের আসে, তো আমি যে প্যালেটটা আজকে ইউজ করছি সেটা কিন্তু ভীষণ পপ আপ কালার রয়েছে। আমার শাড়ির কালার ম্যাচিং অনুযায়ী কিন্তু আজকে আমি আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছি চোখে। ফার্স্টে অরেঞ্জিশ একটা আইশ্যাডো নিয়ে ভালো মতো করে আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। এখানেও কিন্তু আমি আইশ্যাডোটা পুরোপুরি হাতের মাধ্যমে অ্যাপ্লাই করেছি, কোনো ব্রাশ ইউজ করিনি। আজকে আমি যে আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি এটা পুরোপুরি বলতে পারো পার্টি লুক ক্রিয়েট করবার জন্য ভীষণই ভালো। এরপর আমি একটা ইয়েলো কালারের আইশ্যাডো নিয়ে সেটা আমি ভালো মতো করে হাতের মাধ্যমে আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই আইশ্যাডো প্যালেটটা কিন্তু ভীষণ রিজনেবল, আন্ডার 500 রুপিসের মধ্যে তোমরা এই আইশ্যাডো প্যালেটটা পেয়ে যাবে। ওই 300 কি 350 মতো নেয়। এরপর একটা শিমারি ইয়েলো আইশ্যাডো নিয়ে চোখের আইলিডে ভালো মতো করে অ্যাপ্লাই করে নিলাম। অনেক বিগিনার বোনেরা আছে যারা হয়তো ব্রাশ কেনোনি কিংবা ব্রাশ ইউজ কিভাবে করতে হয় সেটা জানো না, তারা কিন্তু এরকম হাতের মাধ্যমে নিজেদের মেকআপটা কমপ্লিট করে নিতে পারে। এরপর আমি আইব্রোটা ফিল করে নিচ্ছি। তো আমি এখানে সুইস বিউটি আইব্রো পেন্সিল ইউজ করেছি, এটাই আমার কাছে বেস্ট অপশন মনে হয়। আমি এখানে কিন্তু ব্রাউন শেডে আইব্রো পেন্সিল ইউজ করছি, আর সেটা দিয়েই ভালো মতো করে আইব্রোটা ফিল করে নেওয়ার পর একদম প্রপার লাগছে দেখতে। দেন আমি এখানে সুগারের কাজল ইউজ করছি, যেটা কিন্তু ভীষণই ভালো একটা কাজল। আমি অন্যান্য কোম্পানির কাজল ইউজ করেছি, বাট এটা একটা স্ট্রোকে এত সুন্দর কাজ করে,
বলে বোঝানোর মতো না। অন্য কাজল কিন্তু ২-৩ বার গ্লাইড করবার পর বেশ ডার্ক হয়। বাট এটা একবার গ্লাইড করলেই ব্যাস বাজিমাত করে দেয়। কারণ এত সুন্দর কাজলটা বলতে পারো। তো আমি আজকে চোখের নিচেও কাজল পড়েছি এবং চোখের ওপরেও কাজল পড়েছি। আমি সাধারণত চোখের ওপরে কাজল পড়ি না। আমি আইলাইনার লাগাই। বাট আজকে কাজলটা দেখলাম যে এটা কিন্তু একদম স্মাচ প্রুফ। তাই চোখের উপরেও লাগিয়েছি এবং বোঝাই যাচ্ছে না যে চোখের উপরে আমি কাজল লাগিয়েছি নাকি আইলাইনার লাগিয়েছি। প্রত্যেকটা প্রোডাক্টের শেড নাম্বার, প্রাইস আমি কিন্তু অবশ্যই স্ক্রিনে মেনশন করে দেবো। তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই সেখান থেকে দেখে কিনতে পারো এবং জিনিসগুলো ট্রাই করে দেখতে পারো। এই মাস্কারাটা নিয়ে আমি আলাদাভাবে আর কিচ্ছু বলবো না। এটা মাস কসমেটিক্সের মাস্কারা। আমার গেট রেডি উইথ মি প্রত্যেকটা ভিডিওতে আমি এই মাস্কারাটা দেখাই। এই মাস্কারাটাই এখনো আমার ভরসা। আর এই মাস্কারাটা বিশ্বাস করো আন্ডার 200 রুপিসের মধ্যে ভীষণ ভালো একটা মাস্কারা। আর কিন্তু এটা ওয়াটারপ্রুফ না, বাট ভীষণই ভালো একটা মাস্কারা। তো সেটাই আমি এখন চোখে এপ্লাই করে নিচ্ছি। তো আমি এই মাস্কারাটা খুব ভালো মতো করে আমার চোখের পাতায় এপ্লাই করেছি যাতে আমার চোখের পাতায় একটু ভলিউম আসে। এই মাস্কারাটা এপ্লাই করা মাত্র একটু ভলিউম আসে এবং দেখতেও ভীষণ সুন্দর লাগে। তো তোমরাও কিন্তু এই মাস্কারাটা কিনে একবার দেখতে পারো, ট্রাই করতে পারো। যাই হোক আমার এখানে আই লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো এবার ফেসের যেটুকু কাজ বাকি আছে সেইটুকু করা যাক। তো ফার্স্টে ইনসাইড কসমেটিক্সে আমি এখানে একটা ব্লাশার ইউজ করছি যেটা আন্ডার 100 রুপিসের মধ্যে ম্যাজিক্যাল প্রোডাক্ট বলতে পারো, ভীষণই একটা ভালো। তো সেটা আমি হাত দিয়ে অ্যাপ্লাই করেছি এবং খুব হালকা হাতে ব্লেন্ড করেছি। কেন জানি না ব্লাশার ব্রাশ দিয়ে ব্লেন্ড করবার থেকে আমার কেন জানি না হাতে ব্লেন্ড করতে ভীষণ সুবিধা হয়। তাতে প্রোডাক্টটা অনেকটাই পরিমাণে আমি বুঝতে পারি কতটা দরকার হয়। এরপর আমি একটা হাইলাইটার প্যালেট থেকে হাইলাইটার অ্যাপ্লাই করেছি। এটা কিন্তু নরমাল মার্কেট থেকে অনেক বছর আগে কিনেছি, তাই এটার নামটাও আমার মনে নেই। আর জানিও না আমার এটা আমি কোথা থেকে কবে কিনেছিলাম। তো এটা আমি বলতে পারবো না। তো এটার ব্র্যান্ড নেমও আমি জানি না। যাই হোক আমার এখানে বলতে পারো মোটামুটি লুকটা কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র লিপস্টিক বাদ দিয়ে। তো এখন লিপস্টিকই পরবো চলো। তো ভাবলাম যে আজকে একটু ডার্ক শেডের লিপস্টিক পরি। এমনিতেও পুজো মানে একটু বোল্ড শেডের লিপস্টিক পরলে আরও বেশি ভালো লাগে। আমি এখানে মাই গ্ল্যামের লিপস্টিক ইউজ করছি তো তার আগে আমি ভালো মতো করে লিপটা ক্লিন করে নিচ্ছি যেহেতু আমি লিপ বাম লাগিয়েছিলাম সেই কারণে। আর এইটার শেড নাম্বার হচ্ছে CU46। কালারটা জাস্ট দেখো একদম বোল্ড রেড কালার। এটা কিন্তু ম্যাট লিপস্টিক। আর সত্যি কথা বলতে গেলে আমার মতো যারা একটু বোল্ড রেড কালার কিংবা বোল্ড কালার লিপস্টিক পরতে পছন্দ করো তারা কিন্তু এই লিপস্টিকটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আমার পার্সোনালি ভীষণই পছন্দের কালার এটা। যাই হোক লিপস্টিক পরা হয়ে গেছে, এবার জুয়েলারিগুলো পরে নিই। তো আমি শুধু গলার মধ্যে একটা মাত্র চোকার পরছি, এই গোল্ডেন চোকারটা পরছি যেটার ডিজাইনটা দেখতেই পাচ্ছ ফুল ডিজাইন করা আছে। এবং এটা কিন্তু আমি অফলাইন কিনেছি, অনলাইন কিনিনি, তাই এটার লিঙ্ক আমি দিতে পারবো না। আমি বেশিরভাগ জুয়েলারি হোক কিংবা ড্রেস হোক আমি সবসময় অফলাইন থেকে কিনতে একটু বেশি পছন্দ করি। সামনের দিক দিয়ে পছন্দ করে কিনি সেটা ভালো লাগে, বাট ফোনে দেখে কি বলতো সবসময় দেখে বোঝা যায় না। যাই হোক এখানে আমি জুয়েলারি পরে নিয়েছি, সেটে যে ইয়াররিংসটা ছিল সেটাই পরলাম। এরপর আমি কপালে ছোট্ট লাল টিপও পরে নিলাম। ব্যাস এখানে আমার লুকটা প্রায় বলতে পারো কমপ্লিট হয়ে গেছে। বাট এখানে একটা টুইস্ট রেখেছি, সেটা হলো চুলটা ভাবলাম একটু অন্য স্টাইলে বাঁধি। তোমরা সবসময় দেখেছো আমি কিন্তু একই স্টাইলের কিন্তু চুল বাঁধি। তো আজকে একটু ডিফারেন্ট স্টাইলের চুলটা বেঁধেছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও এই লুকটা কেমন দেখতে লাগছে। আর এটা কিন্তু সপ্তমীর জন্য আমি রেডি হয়েছি। সপ্তমীতে কিন্তু এরকম সেজে বেরোলে খুবই ভালো লাগবে। আমি তোমাদের সাথে জাস্ট একটা শেয়ার করলাম যে আমি কীরকমভাবে সাজবো। তোমরা কীরকমভাবে সাজবে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। যাই হোক আমার কিন্তু এখানে লুকটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এইটুকু। বাই।